Hello aspirants, welcome back to TR Solutions Academy SSC GD Constable 2026 এ আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করছি। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনের দিকে চলে যাই আমরা। What is the first question? Select the word that best completes the given sentence. Sentence টা কি? March would describe it in dash detail. ঠিক আছে, তো এখানে মার্চ বলে যে লোকটা আছে সে ডেসক্রাইব করে দেবে জিনিসটাকে একটা ডিটেইলে। তো ডিটেইলকে আমরা কিভাবে করি? ঠিক আছে, ইলাবোরেট। ঠিক আছে, ইলাবোরেট কথাটা হচ্ছে কি লম্বা এক্সপ্লেনেশন দেওয়া। ঠিক আছে, কিন্তু তারপরে বিগ গ্রেট ডিটেইল। গ্রেট ডিটেইল মানে কি সে একদম পরিষ্কার ভাবে না, একটা প্রফেশনাল ব্যাপারের সময় কিন্তু আমরা গ্রেট কথাটা ইউজ করি। বিগ মানে তো বড়, আর গুড মানে ভালো। তো এই দুটো এখানে কনটেক্সটে আসেই না। ঠিক আছে, তো মার্চ কি করবে? ডিসক্রাইব করবে ডিটেইলটাকে এলাবোরেট করে। তাহলে এখানে এলাবোরেটটা বসছে না। প্রফেশনাল ওয়েতে দেখতে গেলে অপশন নাম্বার বি, ইট ইন গ্রেট ডিটেইল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখান থেকে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা সেটা তোমাকে সিলেক্ট করতে বলছে। রাম dropped the glass and it shattered on the floor. Drop here means, তো এই সেন্টেন্সটার মধ্যে এই যে ড্রপ কথাটা ইউজ হয়েছে, এই ড্রপটার এখানে মানে কি? ফল আর লেট ফল, কিছু পড়তে দেওয়া। স্টপ মানে থামানো। পে আ ক্যাজুয়াল ভিজিট মানে কাউকে দেখা করতে যাওয়া, নর্মাল দেখা। এন্ড অ্যাসেন্ট বা কোন রকম ভাবে অপোজিট কিছু বলছে। তাহলে দেখো, ড্রপ দ্য গ্লাস এন্ড ইট শ্যাটার্ড দ্য ফ্লোর মানে গ্লাসটা নিচে পড়লো আর ভেঙে গেল, মানে কি পড়েছে। পড়েছে কি ইংলিশে কি বলে? ফল। তাহলে অপশন নাম্বার এ কিন্তু এখানে অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ডেলিমা। ডেলিমা বলে যে ওয়ার্ডটা, এটার মিনিং চাচ্ছে। কি হবে বলো ডেলিমা ওয়ার্ডের মিনিং? লাইট। লাইট মানে কি? ডিফিকাল্ট কোনো সিচুয়েশন। ডিফিকাল্ট কোনো সিচুয়েশন। পোর্শন মানে কি? ভাগ, কিছুর ভাগ। ওয়ার্ড মানে কি? মানে ড্যামেজ। আর সিচুয়েশন মানে কি? কোন রকমের একটা কোন সিচুয়েশন। টু জেনারেল মানে জেনারেল কোনো একটা সিচুয়েশন, কমন একটা ব্যাপার। তাহলে এখানে প্লাইট মানে কি? প্লাইট মানে হচ্ছে কি ডিফিকাল্ট বা ব্যাড কোন সিচুয়েশনকে আমরা যখন বোঝাই তখন প্লাইট বলি। তো ডেলিমার মিনিংও কিন্তু তাই। ডেলিমা মানে কোন একটা কঠিন পরিস্থিতি, কোন একটা খারাপ সিচুয়েশন। ঠিক আছে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম। এখান থেকে আন্ডারলাইন যে ইডিয়মটা আছে, ঠিক আছে, থ্রো কোল্ড ওয়াটার অনটা হচ্ছে কি ইডিয়ম আমাদের এখানে। তো এটার মানেটা কি? টু ডিসকারেজ, কাউকে ডিসকারেজ করা, যে ধর তো ধরা হবে না, এই না সেই না। টু সিজ দ্য অপরচুনিটি, যে অপরচুনিটিটা পাচ্ছ সেটা নিয়ে নেওয়া। টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, গোপন মানেটা বোঝা কোন কিছু। বা টু টেক রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়া। তাহলে থ্রো কোল্ড ওয়াটার যে ইডিয়মটা আছে এটার মানেটা হচ্ছে কিন্তু টু ডিসকারেজ, মানে কাউকে ডিসকারেজ করা, সাপোর্টিভ না হয়ে যে ধর তো ধরা এক্সাম ক্লিয়ার হবে না তুই ছেড়ে দে, তুই নর্মালে ট্রাই কর। ঠিক আছে, এইসব যারা বলে সেটার মানে হচ্ছে কিন্তু থ্রো কোল্ড ওয়াটার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট বেস্ট ডিফাইন্স দ্য গিভেন ওয়ার্ড ব্যানিশ। ব্যানিশ যে ওয়ার্ডটা, এটাকে কি ওয়ার্ড, কি দিয়ে ডিফাইন করা যাবে? টু ডিটারমাইন। টু ডিটারমাইন মানে কি? কোনো কিছু ডিসাইড করা। টু হার্ম মানে কি? ক্ষতি করা, ইনজিওর। টু ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট মানে কি? এক্সামাইন করা, জিনিসটাকে যে দেখে শুনে নেওয়া। আর টু রেলিগেট, টু রেলিগেট মানে কি? রিমুভ করা বা এক্সাইল, পুরোপুরি ভাবে সরিয়ে দেওয়া। তাহলে ব্যানিশ মানে কি? ব্যানিশ মানেও কিন্তু বাদ দিয়ে দেওয়া বা পুরোপুরি ভাবে সরিয়ে ফেলা। তাহলে অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট রেকটিফাইজ দ্য স্পেলিং এরর ইন দ্য গিভেন সেন্টেন্স।
হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাকমপ্লিশ হিজ গোলস। এখানে অ্যাকমপ্লিশ যে কথাটা, ঠিক আছে, এটা ভুল লেখা। কারেক্ট অপশন এখানে কোনটা হবে সেটা বলো। সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড ভুল ছিল, তোমাকে অপশন থেকে বলছে কোনটা ভুল আর কি হবে ওয়ার্ডটা। তো অ্যাকমপ্লিশ এর কারেক্ট স্পেলিং কিন্তু ACCOM প্লিশ, PLISH। তো এখানে দেখো সিসি নেই, শুধু সি আছে। ডিটারমাইন্ড এর স্পেলিং ঠিক আছে, তাই ডিটারমাইন্ডেরটা দেখতে হবে না। অ্যাকমপ্লিশ এর স্পেলিংটা দেখো, অপশন নাম্বার সি টা ঠিক, তো অপশন নাম্বার সি অ্যান্সার। আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। এখানে দেখো একটা ওয়ার্ড ইনকারেক্ট আছে সেন্টেন্সটায়। দ্য শেফ ইউজড আ স্পেশাল রেসিপি ফর দ্য গরমে ডিশ। তো এখানে প্রথম অপশনে কি আছে? গরমেট। গরমেটের স্পেলিং ঠিকই আছে। রেসিপি, এই যে রেসিপি স্পেলিং কি? RECIPE, রেসিপি স্পেলিং। দেখো এখানে স্পেলিং আর এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। তাহলে রেসিপি স্পেলিংটা ভুল ছিল, শেফের স্পেলিং ঠিক আছে, স্পেশাল স্পেলিংও ঠিক আছে। তো রেসিপি ওয়াজ দ্য ইনকারেক্ট স্পেলিং। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টো। অ্যান্টো সিলেক্ট করতে বলেছে কিসের? ডেইনটি। ডেইনটি মানে কি? ডেইনটি মানে হচ্ছে কি ডেলিকেট। দেখবে আমরা এখন জুয়েলারিতে সবাই বলে ডেইনটি জুয়েলারি। ডেইনটি জুয়েলারি মানে কি? খুব হালকা ফুলকা, পাতলা চেন, পাতলা পেন্ডেন্ট, ঠিক আছে, মানে হাত দিলেই ছিঁড়ে যায় ওরকম ব্যাপার, সেটাকে আমরা ডেইনটি বলি। তাহলে তার অপোজিট কি হবে? ইনএলিগেন্ট। ইনএলিগেন্ট মানে কি? রাফ অ্যান্ড টাফ, যেটা শক্তপোক্ত বোঝায়। টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে গিয়ে যেটা রিজিড টাইপের কিছু, ঠিক আছে। ক্রিটিক্যাল মানে খুবই গভীর কিছু ভাবা, আর ডিমান্ডিং মানে তো অর্ডার্স। তো ডেন্টি মানে যদি ডেলিকেট হয় একদম, তাহলে তার অপোজিট কি হবে? শক্তপোক্ত। তাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। পিটাইট। পিটাইট বলে যে ওয়ার্ডটা, সেটার সিনোনিম চাচ্ছে। পিটাইট মানে কি জানো? ছোট। তাহলে এখানে অপশনের মধ্যে দেখো, বেস্ট মানে একদম উপরে সুপিরিয়র, ফ্লেক্সিবল মানে যে সবকিছু করতে পারে, টানা হেঁচড়া ছেড়া, এদিক ওদিক ঘোরাফেরা, কোনো টাইটনেস নেই। স্মল মানেও ছোট, আর ফিট মানে কোনো কিছুর মধ্যে ভালো করে ফিট হয়ে যাওয়া। তো পিটাইট মানেও যদি ছোট হয়, তাহলে তার সিনোনিম কি হচ্ছে? অপশন নাম্বার সি, স্মল। Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন্ড পার্টটা হচ্ছে গিয়ে কিন্তু এই জায়গাটা, isn't make sense, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কিন্তু আন্ডারলাইন্ড পার্ট। তাহলে এই জায়গাটাকে চেঞ্জ করতে বলছি, তাহলে এখানটায় কি বসবে? The article that you have submitted, কি বসবে এখানে? এখানে কিন্তু বসবে অপশন নাম্বার টি, doesn't make sense to me। ঠিক আছে, ডাজ ইট মেক সেন্স হবে না, তাহলে কি এনটি আছে, নেগেটিভে বলতে হবে। ডাজন্ট ইট মেক সেন্সও হবে না, ইজ ইট মেকিং সেন্সও হবে না। তো ডাজন্ট মেক সেন্সটা কিন্তু কারেক্ট অপশন। নেক্সট দেখো, পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশনস, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান এরর। The experimental chef combined flavors audacious with an almost synesthetic sensibility, creating dishes that challenge to the very notion of culinary categories. তাহলে এই সেন্টেন্সে কোথায় এরর মনে হচ্ছে বলো? এই জায়গাগুলোতে, এই কোশ্চেন গুলোতে মানুষে ভুল করে। এখানে দেখো সেন্টেন্সে তোমার কিন্তু ওয়ার্ডস জানতে হবে, ঠিক আছে। এখানে দেখো কম্বাইন্ড ফ্লেভার্স অডিশিয়াস লেখা রয়েছে, এটা কিন্তু এলআই যুক্ত হবে এই ওয়ার্ডটা, এটা হবে অডেশিয়াসলি, ঠিক আছে। তাহলে আমাদের এররটা কোথায় ছিল? অপশন নাম্বার বি তে ছিল। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। এখানে তোমার কোশ্চেন নাম্বার 12 এ আন্ডারলাইন সেগমেন্টটা হচ্ছে কি কিন্তু এই যে এটা, he enjoy going in a jog in the morning to start his day on a healthy note. Going in a jog আমরা কখনো বলি না, ঠিক আছে, আমরা কিন্তু বলি going, enjoys going for a jog, will to a jog, in the jog, at a jog, এরকম বলি না আমরা।
জগের সাথে সবসময় কিন্তু ফর ইউজ হয়, তো এনজয়স গোয়িং ফর আ জগ হবে। নেক্সট দেখো, select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute, select no substitution. The sentence টা কি? All criminal tendencies must be nipped on the bud during childhood. ঠিক আছে? তো nipped on the bud যে ইডিয়ামটা, এটার কারেক্ট ফর্মটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা লিখতে হবে। Nipped off the bud, at the bud, no substitution required নাকি nipped in। তো নিফট এর সাথে অ্যাকচুয়াল যে ইডিয়ামটা সেটা হচ্ছে কি নিফট ইন দা বার্ড, মানে শুরু হওয়ার আগেই ধ্বংস করে দেওয়া। তো অপশন নাম্বার ডি টা কিন্তু এখানে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড সেগমেন্ট দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড সেগমেন্ট কারেক্টলি এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। ডিড শি গিভ, এই যে ব্র্যাকেটে লেখাই যায় লাইন সেন্টেন্সের প্রথমে, এটাকে চেঞ্জ করতে হবে। সেন্টেন্সটা কি প্রথমে পুরোটা পড়ে নি। Did she gave her business card to the clients at the party last night? তো এখানে did she gave যেটা সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে দেখো did এর সাথে কি হয়, did এর সাথে ভার্বের কিন্তু সবসময় ফার্স্ট ফর্মটা বসে। তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্মটা কোথায় আছে? did she given, does she give, did she give। এই যে অপশন নাম্বার সি, did she give her business card to the clients at the party last night, did plus verb এর first form। ঠিক আছে, তাই অপশন নাম্বার সি is the correct answer। Next দেখো, the given sentence is divided into 4 segments. Select the option that is segment with an adverbial usage error। Adverbial, Jackson told area generally I am grateful for your help। এখানে কোথায় হবে বলো চেঞ্জ? এখানে দেখো এই যে লেখাটা এখানে চেঞ্জ হবে, জেনারেলিটা কিন্তু আমরা কখনোই আগে বসাই না। ওটা কিরকম হয়? ওটা হয় আই অ্যাম, তারপরে বসে জেনারেলি। কিরকম? আই অ্যাম জেনারেলি, তারপরে কন্টিনিউ হবে গ্রেটফুল ফর ইওর হেল্প। তাহলে এরার কোথায়? অপশন নাম্বার বি তে। এখানে দেখো আবার সেই সেম 16 to 20 কম্প্রিহেনশনের ওপরে আমরা করব। কম্প্রিহেনশন কি আছে দেখ, adopting sustainable practices in daily life dash to environmental conservation। তো এখানে কি হবে? কন্ট্রিবিউট মানে কিছু দান করা, ঠিক আছে। স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস করে ফেলা কোনো জিনিস। সাপ্লাইজ তো গুডস এর কথা বলছে, যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আর অ্যাডিশন মানে প্লাস ওয়ান, কিছু অ্যাড করা। তো দেখো সাস্টেনেবল প্র্যাকটিস মানে যেই জিনিসগুলো ইউজ করলে এনভায়রনমেন্টাল কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো অ্যাডপ্টিং সাস্টেনেবল প্র্যাকটিসেস ইন ডেইলি লাইফ কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল কনজারভেশন। তাহলে আমরা যদি ভালো জিনিস ইউজ করি তাহলে নেচারের ক্ষতি কম হবে। তাহলে আমরা কি করছি? একদিক থেকে কন্ট্রিবিউট করছি, দান করছি, যাতে নেচারটা ভালো থাকে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, স্মল অ্যাকশনস ড্যাশ, এখানে কন্ট্রিবিউট হয়েছে। Small actions dash reducing single-use plastics, comma conserving energy, comma planting trees, comma using water sparingly and reducing the use of electric gadgets। তো এখানে স্মল অ্যাকশনস বলে এক্সাম্পল দিয়েছে এতগুলো, ঠিক আছে। তো এখানে কি বসবে? ইনস্ট্যান্স। এখানে কি ইনস্ট্যান্স বসবে নাকি লাইকস বসবে নাকি সাচ্চাস বসবে নাকি ডিসলাইক বসবে? তো স্মল অ্যাকশনস মানে ছোট ছোট কাজ, যেরকম। তো যেরকমকে আমরা ইংলিশে কি বলি? such as। স্মল অ্যাকশনস such as কি কি? এই জিনিস। কি বলেছে? রিডিউসিং, নেক্সটে চলে যায়, রিডিউসিং the use of electronic gadgets dash make a significant impact। তাহলে এখানে কি হবে? additionally, frequently, sparingly, collectively। additionally মানে প্লাস, frequently মানে
কখনো কখনো, নট রেগুলার। পেয়ারলি লিঙ্ক মানে ছোটখাটো, আর কালেকটিভলি মানে একসাথে। তো এখানে কি বলছে, স্মল অ্যাকশনস সাচ অ্যাজ, ছোট ছোট কাজ, যেরকম প্লাস্টিক কম ইউজ করা, এনার্জি বাঁচানো, গাছ পোতা, ঠিক আছে, জল বাঁচিয়ে ইউজ করা, ইলেকট্রনিক গ্যাজেটস কম ইউজ করা, কালেকটিভলি মেক্স আ সিগনিফিকেন্ট। এখানে অনেকগুলো একসাথে আছে, তাহলে কালেকটিভলি যখন আমরা এই কাজগুলো করব তাহলে কি হবে, একটা এফেক্ট পড়বে, তাই না? কালেকটিভলি ওয়ার্ডটা সব থেকে বেশি যাচ্ছে। তো অপশন নাম্বার ডি, কালেকটিভলি মেক আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। তারপরে কি বলছে, রিসার্চ শোজ দ্যাট কমিউনিটিজ ড্যাশ সাস্টেনেবল লিভিং নট অনলি রিডিউস দেয়ার কার্বন ফুটপ্রিন্ট। তো এখানে কি হবে, এমব্রেসিং মানে মেনে নেওয়া, ঠিক আছে, জিনিসটাকে একসেপ্ট করা, কুইজ মানে তো বের করা, ক্লাচ মানে হচ্ছে কি ধরা, আর এনফোল্ড মানে নতুন কিছু, সামথিং ফ্রেশ। তো এমব্রেসিংটা হচ্ছে কি এখানে ভালো যাচ্ছে, রিসার্চ শোজ দ্যাট কমিউনিটিজ এমব্রেসিং সাস্টেনেবল লিভিং মানে বুক খুলে, মানে হাত খুলে নিয়ে তাকে আপন করে নেওয়া, মানে সাস্টেনেবল ভাবে বেঁচে থাকাটাকে মানুষরা আপন করে নিচ্ছে। নট অনলি রিডিউসেস দেয়ার কার্বন ফুটপ্রিন্ট, but also creates a healthier environment dash future generation। এখানে বসবে প্রিপোজিশন। তো যারা এমব্রেস করেছে, ঠিক আছে, এমব্রেস করেছে, এমব্রেসিং দ্য সাস্টেনেবল লিভিংটাকে আপন করে নিয়েছে, তারা একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করেছে কাদের জন্য, ফিউচার জেনারেশনের জন্য। তাহলে এখানে কি বসবে, টুয়ার্ডস না, অফ না, ফর, একদমই ফর দা ফিউচার জেনারেশন, ফিউচার জেনারেশনদের জন্য। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের আজকের জিডির 20টা কোশ্চেন। ওকে, আশা করি তোমাদের এই কোশ্চেন গুলো ভাল লাগছে। আর যেহেতু 16 to 20 যে প্যারাগ্রাফ কম্প্রিহেনশন পার্টেই ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টসরা মার খেয়ে যায়, তো আমি চেষ্টা করব প্রত্যেকদিনই নতুন নতুন কম্প্রিহেনশন আনা, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো করে হয়ে যায়। তোমরা নতুন নতুন যে ওয়ার্ড গুলো শিখছো সেগুলোর কিন্তু বাংলা মানে লিখে নাও, ঠিক আছে, কেন কি জিডি পরীক্ষা ইজ অল অ্যাবাউট ওয়ার্ডস। যে যত ভালো করে ওয়ার্ডস জানবে সে তত ভালো করে কিন্তু পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। ভালো করে পড়ো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন থাকলে, আর আমার ওজি অ্যাসপিরেন্টসরা কিন্তু লাইক করে দেবে।